বছর ঘুরে আবার, বছর ঘুরে আবার এসেছে খুশির আর উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। বছর ঘুরে আবার এসেছে খুশির উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। বছর ঘুরে আবার, তারপর নতুন পোশাক সুরমা আতর লেগে সবার গায়ে ঈদের মাঠে গিয়েছিল সব গুটি গুটি পায়ে। নতুন পোশাক সুরমা আতর আজ লেগে সবার গায়ে ঈদের মাঠে গিয়েছিল সব গুটি গুটি পায়ে। আর কালকে আর হাসি খুশি ভরা ভুলেছিল হিংসা যে, হাসি খুশি ভরা ভুলেছিল হিংসা যে। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। বছর ঘুরে আবার এসেছে খুশির উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। কালকের দিনটা একটু ফলো করুন, কি ঘটেছিল কাল। আর ঘরে ঘরে লাচ্চা সিমাই হাসি খুশি ভরা, রাস্তা ঘাটে ভরেছিল কি সুন্দর নজারা। লাচ্চা সিমাই ঘরে ঘরে লাচ্চা সিমাই হাসি খুশি ভরা, রাস্তা ঘাটে ভরেছিল কি সুন্দর নজারা। যে যার ইচ্ছা মতন আজ যে যার ইচ্ছা মতন ওই যাই করে খেরি। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন, কালকে যে মানুষ যার সঙ্গে সর্বপ্রথম দেখা হয়েছে তাকে কিন্তু সবার প্রথমে এই কথাই বলেছে, ঈদ মুবারক। কেউ ফোন করলেও তাকে বলেছে ঈদ মুবারক, তাই না? এই জন্য কবি বলছে, দেখুন, আর ঈদ মুবারক ঈদ মুবারক সবার মুখে মুখে ভরে গেল প্রাণ যে সবার প্রেম বিনিময় দেখে। ঈদ মুবারক ঈদ মুবারক সবার মুখে মুখে ভরে গেল প্রাণ যে সবার প্রেম বিনিময় দেখে। এস এম নজরুল বলে, এই যে ঈদটা আমরা এক মাস রোজা করার পর পেলাম, এটা আল্লাহর দয়া। এই জন্য কবি বলছে, এস এম নজরুল বলে এই আসমানি তাগীদ। এস এম নজরুল বলে এই আসমানি তাগীদ। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। উড়ে গেছে সবার খুশিতে চোখে নীল। এই রাজনগর গ্রামে
এই রাজনগর গ্রামে মস্তিতে চোর আজ ওই নিয়ে উড়ে গেছে সবার খুশিতে চোখে নীদ উড়ে গেছে সবার খুশিতে চোখে নীদ আর বছর বছর এই গ্রামেতে জানি এমন গজল হয় আর রাজনগর গ্রামের জোয়ান যুবক এই সুন্দর মেহফিল সাজায় ঝিলমিল ঝিলমিল করে দেখো আলোর নজারা ঝিলমিল ঝিলমিল করে দেখো আলোর নজারা আজকে যারা এলে হে তাই সবাই জানি আল্লাহরই পিয়ারা এসএম নজরুল বলে এ রহমানি তাবির উড়ে গেছে সবার খুশিতে চোখে নীদ আর উড়ে গেছে সবার খুশিতে চোখে নীদ উড়ে গেছে সবার খুশিতে চোখে নীদ বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম একবার জোরে বলো তো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আপনারা খুব সুন্দর শুনছেন খুব সুন্দর ভাবে বসে আছেন সামনে ছোট ছোট ভাই বোনেরাও আমার বসে আছেন আমি একটা অনুরোধ করব মাইক অপারেটরের কাছে খুব সুন্দর বেসটা কেটে দিয়েছেন ঠিক আছে টোনটা একটু বাড়িয়ে একটু টোনটা বাড়িয়ে রিপিট একটু কমিয়ে দিন বড্ড জড়িয়ে যাচ্ছে আচ্ছা এইদিকে সাউন্ড সিস্টেম রিপিটটা একটু কমিয়ে দিন টোনটা বাড়িয়ে দিন একটু রিপিট কমাবেন হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মেহবুবকে কত ভালোবাসতেন কেমন ভালোবাসতেন যখন মিরাজ শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহ বলছেন বন্ধু আমি তোমাকে কেমন ভালোবাসি জানো বলছে আমার নাম রেখেছি আহাদ তোমার নাম রেখেছি আমি আহমদ শুধু তাই নয় আমার নাম লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন হবে বন্ধু তোমার নামের মধ্যে আমি 12টা অক্ষর রাখলাম শুধু তাই নয় ওই 12টা অক্ষরের মধ্যে আমি কোনো নুক্তা রাখলাম না তাই তোমার নামের 12টা অক্ষরের মধ্যেও আমি কোনো নুক্তা রাখলাম না তাই কবি সুন্দর কথা ছন্দের মাধ্যমে বলছে লক্ষ্য করুন আল্লাহ মোর নবীকে বানালেন সরকার আল্লাহ মোর নবীকে বানালেন সরকার নিজ হাতে আল্লাহ মোর নবীকে আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখে তাই তো মুহাম্মদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ আল্লাহ বলছে কি বলছে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে
বন্ধু মোর রহমত সবার তরে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু মোর রহমত সবার তরে, বন্ধু মোর রহমত সবার তরে, সবার থেকে অতি উচ্চ, সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম, সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম, তার উপরে বর্ষিত হয় আমার সালাম, তার উপরে বর্ষিত হয় আমার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। তারপর কত সুন্দর কথা আমার কবি লিখছে দেখুন। আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, কেন কেন কেন? নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। একবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবে কৌসার, নিজ হাতে উম্মতকে পিলাবে কৌসার। কখন? আর কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায়, কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায়, নবীর সুপারিশে পাবে সব রেহাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুপারিশে পাবে সব রেহাই, নবীর সুপারিশে পাবে সব রেহাই। আদম হতে ঈসা মুসা আম্বিয়া তামাম, আদম হতে ঈসা মুসা আম্বিয়া তামাম, সবার মুখের নারা হবে আমার নবীর নাম, সবার মুখের নারা হবে আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। শেষ কথা শুনবেন, শ্রদ্ধেয় লেখক মনের আরজু প্রকাশ করছেন কেমন করে দেখুন। আমরা সবাই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে বেড়াই, কিন্তু শান্তি মাত্র এক জায়গায় পাওয়া যায়। কোথায়? কবিতা ছন্দের মাধ্যমে বললেন, সুখ শান্তি বলো কোথায় পাবে, সুখ শান্তি বলো কোথায় পাবে, আর শান্তি পাই যে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে। আর নবী নবী করে যে হয় মগন, নবী নবী করে যে হয় মগন,
কেটে যাবে সুখে তারি জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেটে যাবে সুখে তারি জীবন, কেটে যাবে সুখে তারি জীবন। এস এম নজরুল এই দুনিয়ায়, আরে এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম। এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম। ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম, ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম। নবীজির গোলাম হলে নবীজির গোলাম, নবীজির গোলাম হলে নবীজির গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। বন্ধুরা আমার শুনলেন ছোট্ট একটি নাতিয়া কালাম। আপনারা খুব সুন্দর ধীর স্থির ভাবে শুনছেন। আপনাদের এই বসা আসা দেখে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। তো যাই হোক, আমি এখন আমরা দুজনে মিলেই আবার একটি পবিত্র ঈদ উপলক্ষে একটি কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। ঈদ উপলক্ষে আমরা দুজনে মিলে একটি কালাম আপনার সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। কারণ এই ঈদ উল ফিতর, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। ঈদ শব্দের অর্থই আনন্দ। ঈদের দিনে আমরা সবাই আনন্দে আনন্দিত হয়ে আত্মহারা হয়ে গিয়েছি। তাই কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে, লক্ষ্য করুন। ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা। আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং হবেন, দেখুন আজকের এই মাহফিলটা পুরো ভিন্ন ধরনের লাগছে। কারণ আমরা লাইট এখানে মাহফিল খুব সুন্দর সাজিয়েছেন, আপনার মঞ্চও খুব সুন্দর করেছেন, শ্রোতাবৃন্দ এবং কমিটির সদস্য সবাই খুব সুন্দর। কিন্তু লাইটের যে ফাংশন আপনারা তৈরি করেছেন, এটা একটু গন্ডগোল হয়ে গেছে। কারণ রাতে মাহফিল করে লাইট লাগানো মানে কি? রাতে লাইট লাগিয়ে মাহফিল করা মানে রাতটাকে দিন করে রাখবো আমরা। আমি আপনাকে দেখতে পাবো, আপনি আমাকে দেখতে পাবেন, এটাই হলো ভালো। কারণ আপনারা জেগে আছেন না ঘুমোচ্ছেন, সেটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এটা কোনো অসুবিধা নেই। করে যখন ফেলেছেন একে তো আর এখন পাল্টানো যাবে না। তো এইভাবেই মাহফিল করতে হবে। আপনারা মনোযোগ সহকারে শুনুন। নতুন ঈদের কালাম আমার এবং আরিফ সাগরের দুজনের ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন। আবার আজকে আপনাদের সামনে সেই কালাম পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন। ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
আমির ফকির সবে একই সাথে দাঁড়ায়, আমির ফকির সবে একই সাথে দাঁড়ায়। এই ঈদেরই খুশি দেখি সবার চেহারায়। আমির ফকির সবে একই সাথে দাঁড়ায়। এই ঈদেরই খুশি দেখি সবার চেহারায়। আজ নাই বড় ছোট, আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। ঈদের আনন্দে, ঈদের আনন্দে আত্মহারা সবাই। ঈদ মুবারক জিন্দাবাদ, 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 ঈদ মুবারক জিন্দাবাদ। আজকে ঈদের দিন, কাল ঈদের দিন চলে গেছে, আজকে ঈদের পরের দিন। আমরা সবাই ঈদের আনন্দে আছি, কিন্তু ঈদের আনন্দ একমাত্র তারা পেয়েছে, কারা জানেন? যারা 5 ওয়াক্ত নামাজ মুকাম্মাল করে রোজার 30টা রোজা রেখেছে, একমাত্র তাদের অন্তরে আল্লাহ ঈদের খুশি দিয়েছে। তাই কবি বললেন, রহমতে ভরা রোজা করে না যারা কাজা, এই ঈদের আনন্দে তারাই পাবে মজা। রহমতে ভরা রোজা করে না যারা কাজা, এই ঈদের আনন্দে তারাই পাবে মজা। নামাজের পাবন্দি হয়ে যে মুমিন ভাই, নামাজের পাবন্দি হয়ে যে মুমিন ভাই, করে যায় বীরপোত, করে যায় বীরপোত, এই ফল পাবে তারা। ঈদ মুবারক জিন্দাবাদ, 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 ঈদ মুবারক জিন্দাবাদ। তারপর শুনবেন, শোনো মুমিন শোনো, মোদের কথা শোনো, শোনো ও মুমিন শোনো, মোদের কথা শোনো। নিজের পরিধানের আগে তাদের কেন, শোনো মুমিন শোনো, মোদের কথা শোনো। নিজের পরিধানের আগে তাদের কেন, দেখো না যে রাস্তায়, দেখো না যে রাস্তায় কত এতিম অসহায়, দেখো না যে রাস্তায় কত এতিম অসহায়। নতুন পোশাক বিহীন, নতুন পোশাক বিহীন তার মন কেঁদে ভাষায়। ঈদ মুবারক জিন্দাবাদ, 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 ঈদ মুবারক জিন্দাবাদ। তারপর শুনবেন, শেষ কথা, কবি মনের কথা বলছে, কি লক্ষ্য করুন। আরিফ সাগর আনন্দ করো ভুলে মন্দ, এস নবাব আনন্দ করো ভুলে মন্দ। আমি তোমাকে বলছি ভালো করে মন দিয়ে শোনো। ঠিক আছে, তুমি বলো তারপর আমি আরিফ বলবো। সাগর আনন্দ করো ভুলে মন্দ, এবার আমি বলি, এস নবাব আনন্দ করো ভুলে মন্দ। আজ নাও না মিটিয়ে আছে যত দ্বন্দ্ব। আরিফ সাগর আনন্দ করো ভুলে মন্দ, আজ নাও না মিটিয়ে আছে যত দ্বন্দ্ব। মনের তোমার খোলো, মনের তোমার খোলো, রেখো না তুমি বন্ধ। মনের তোমার খোলো, রেখো না তুমি বন্ধ। মনের তোমার খোলো, রেখো না তুমি বন্ধ। ভেবো না কারো দুশ্মন, ভেবো না কারো দুশ্মন, ভাবো বন্ধু সবাই। ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ মুবারক জিন্দাবাদ, ঈদ
ঈদ মুবারক জিন্দাবাদ, 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 ঈদ মুবারক জিন্দাবাদ। আমির ফকির সাফি একই সাথে দাঁড়ায়, এই ঈদের খুশি দেখি সবার চেহারায়। আমির ফকির সাফি একই সাথে দাঁড়ায়, এই ঈদের খুশি দেখি সবার চেহারায়। আজ নাই বড় ছোট, আজ নাই বড় ছোট, আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। আজ নাই বড় ছোট, ছোট বড় ছোট, ছোট বড় বড় ছোট, আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। আজ নাই বড় ছোট, দেখো সমান সবাই। ঈদের আনন্দে, ঈদের আনন্দে আত্মহারা সবাই। ঈদ মুবারক জিন্দাবাদ, 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 ঈদ মুবারক জিন্দাবাদ। শুনলেন সুন্দর সুন্দর কালাম। এবার আপনাদের সামনে শুনছিলেন এতক্ষণ এমরি আরিফ সাগর এবং এস নবাবের কণ্ঠে সুন্দর নাত রসুল এবং ঈদের শান। এখন আপনাদের সম্মুখে সেই বাংলার বিখ্যাত রাইটার অ্যান্ড সিঙ্গার, যার নাম বাংলার অলি গলিতে ছেয়ে আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন এস.এম. নজরুল সাহেব। তিনি আসবেন আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কালাম পরিবেশন করে শোনাবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি এখন অনুরোধ করব, যারা অযথা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করবো আসন গ্রহণ করলে খুবই ভালো হয়। আমি দাদার জন্য একটা শায়রি বলতে চাই कि ना चंदा देखो ना नदिया वा देखो, कि ना चंदा देखो और ना नदिया वा देखो, बस आंख उठाओ एस.एम. नजरुल को देखो, एस.एम. नजरुल को देखो। तो आइए सुन लेते हैं। হ্যালো হ্যালো, আমরা শিল্পীদেরকে বরণের কাজ শুরু করব। প্রথমে বরণ করে নিচ্ছেন এস.এম. নজরুল, শিল্পীকে বরণ করছেন শেখ লুৎফর। হ্যালো, এরপরে বরণ করে নেব এস.কে. সুরজ, বরণ করবে শেখ তাবিরুল। এরপরে বরণ করে নেব এস নবাব, বরণ করবে শেখ সাবিদুল। হ্যালো, এরপরে মানিক চাঁদ, বরণ করে নেবে শেখ রফিকুল।
এরপরে শিল্পী আরিফ সাগরকে বরণ করে নেবে শেখ মুস্তাকিদ। এরপরে বরণ করে নেব শেখ লুৎফর বাবুকে, বরণ করবে শেখ আসলাম। হ্যালো, আপনাদের সম্মুখে কালাম পরিবেশন করে শোনাবেন সেই বাংলার বিখ্যাত শিল্পী এস.এম. নজরুল সাহেব। আমরা শুনতে থাকি। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। অশেষ ধন্যবাদ। ঈদ মিলন পবিত্র ঈদ উপলক্ষে রাজনগর নতুন জামে মসজিদ প্রাঙ্গণে আজকে নাতিয়া কালাম বা গজল অনুষ্ঠানের প্রোগ্রাম আপনারা এসেছেন, শুনছেন। যেভাবে শুনছেন এইভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের প্রত্যেকের গজলের কথাগুলো ফলো করবেন ইনশাআল্লাহ, তাহলে খুব ভালো লাগবে। আর এক মাস মাহে রমজানের রোজা রাখার পর আমরা খুশির ঈদ পেয়েছি। গতকাল সেই ঈদ চলে গেছে, কিন্তু ঈদের যে জোশ, যে পাওয়ার, যে মস্তি এখনো আমাদের কাছে রয়েছে, তাই না? তাই আমি যে কালাম শুরু করব, সবার প্রথমে আমারটাই রিপিট দিন। না না, দুটো রিপিট দিক। চেক, দুটো রিপিট দিলে হবে। হ্যালো হ্যালো হ্যালো। প্রথম কালাম ঈদকে নিয়ে। শুনলেন ঈদের শানে খুব সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালেন। এবারে আমরা পরবর্তী কালাম শুনতে থাকবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা ঈদের শানে শুনলেন, পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবেন कि ना कलियां ये खिलती और ना गुल मुस्कुराता, कि ना कलियां ये खिलती और ना गुल मुस्कुराता, अगर बागे हस्ती का माली न होता। ये सब है मेरे कमली वाले का सदका, ये सब है मेरे कमली वाले का सदका, मोहम्मद ना होती तो कुछ भी ना होता, तो कुछ भी ना होता, तो कुछ भी ना होता। तो सुने হ্যালো চেক। আমি আপনাদেরকে কিছু নতুন কালাম আপনাদের শোনাবো। বিশেষ করে এই রাজনগরের অনেক ছেলেরা আমাকে ফরমাইশ করেছিল একটি কালাম, যে কালামটা কোনো ক্যাসেটে হয়তো শুনেছিল, কিন্তু পুরো গজল অনেকে হয়তো শোনেনি। এই রমজানে ঘটে যাওয়া একটা ঘটনা আমি ছন্দের মাধ্যমে পেশ করব, আপনারা মন দিয়ে শুনুন। কারণ এই ঈদে অনেকের 4টে 5টা করে পোশাক হয়েছে, আবার এমন অনেক আছে যাদের একটা, আবার অনেকের জোটেনি, তাই না? একটা ঘটনা শুনুন।
রমজান কিছুদিন পরে অনেক দূরে যাবে সরে। মানে আমি যে গজলটা গাইছি, মানে এখনো ঈদ আসেনি, 20টা রোজার পর, 20টা রোজার ঘটনা কি ঘটছে দেখেন। রমজান কিছুদিন পরে অনেক দূরে যাবে সরে, নাও সেহরি ইফতার করে ও মুমিন মুসলমান। এই যে এক খাস খুদা পাকের অবদান, এই যে এক খাস খুদা পাকের অবদান। রমজান কিছুদিন পরে, তারপর দেখুন 30টা দিন ধরে চাই পানা খুদার দারে, যত খুশি খেয়ে যাও বেহিসাবি খরচ করে। আর কেউ পানিতে ইফতার করে, কেউ সাজাই হাজার সামান ইফতারি জোগাড় করে। কেউ পানিতে ইফতার করে শুকরি করে আল্লাহর দারে। কেউ রাখে না তাদের ওই সন্ধান। মুমিন মুসলমান, এ যে এক খাস খুদা পাকের অবদান। রমজান মাসে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কার বাড়িতে কি হচ্ছে কে কার খবর রাখে। এক বাড়িতে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা দেখেন। রোজাদার এক নারী সন্তান এক নিয়ে তার সংসার, খুদা নাকি নিয়েছে ডেকে আপন স্বামীকে তার। আস্তে আস্তে সেই মেয়েটার একটাই ছেলে, আস্তে আস্তে বড় হয় ছেলে। আম্মা জানকে জিজ্ঞেস করে, আব্বা জান আমার কোথায় মা গো, বলো না আজ আমারে। আম্মা জান কয় তোমার আব্বা গেছে বাবা শহরে। তখন ছেলে বলছে, ছেলে কয় কবে আসবি মা আব্বা জান। মুমিন মুসলমান, এ যে এক খাস খুদা পাকের অবদান। ছেলেটা বলছে, মাগো সেলিমের আব্বা, রহিমের আব্বা কেউ কেরালায় থাকে, কেউ অন্ধ্রপ্রদেশে থাকে, কেউ ভুবনেশ্বরে থাকে, বোম্বাই দিল্লিতে থাকে। তারা আবার ঈদেতে সবাই ফিরে আসে, তাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য নতুন নতুন পোশাক কিনে নিয়ে আসে। আমার আব্বা আসবে না মা, আমার আব্বা কোথায়, কেন আসে না? তখন মা কি বলছে জানেন? ওই বাচ্চা ছেলে যখন বারবার বলছে আমরা তো খুব গরিব, আমাদের আব্বা আসবে না মা, তখন মা কি করছে, আঁসু ভরা দু চোখ ভরা আঁসু নিয়ে বলে, বাবা রে আমার, তোমার আব্বা আছে, তোমার আব্বা আছে। কোথায় আছে? তোমার আব্বা আছে খুদার কাছে, জিজ্ঞাসা করো না।
বলছে তোমার আব্বা আল্লাহর কাছে চাকরি করে। বলছে মা, আল্লাহর ঠিকানাটা আমায় দাও, আমি আল্লাহকে চিঠি লিখবো। নিশ্চয়ই আমার আব্বা আমাদের কথা শুনে আমার আব্বার আল্লাহ দয়া করে আমার আব্বাকে পাঠিয়ে দেবে। তাই ছেলে বলছে, আর ছেলে বলে পাঠাবো চিঠি আমি আল্লাহ পাকের দরবারে। ছেলে বলে পাঠাবো চিঠি আল্লাহ পাকের দরবারে। আর বলবো আব্বাকে আমার দাও পাঠিয়ে আল্লাহ মোদের ঘরে। আব্বা ছাড়া মানে না এমন মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের অবদান। মা চোখের পানি মুছে বলছে, আমি তো বললাম তোমার আব্বা আল্লাহর কাছে আছে। ছেলে বলল, টেনশন করো না। ছেলে মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বাইরে চলে গেল। রাস্তার ধারে ছেলেটার বাড়ি, একটা আলো নিয়ে এলো, সেইখানে বসে এক মনে আল্লাহকে চিঠি লিখছে। আল্লাহ, আমার মা বড্ড গরিব, আমিও অসহায়, আজকে ঈদে সবার নতুন পোশাক, আমাদের তো পোশাক নেই, আমাদের আব্বাকে পাঠিয়ে দাও, মনে যা আসছে তাই ওই ছেলেটা চিঠি লিখছে। তারপর এক মনে এক ধ্যানে আব্বাকে চিঠি লিখে তারপর চিঠি হাতে যাই ছুটে চিঠির বাক্স যেখানে থাকে। চিঠি ফেলতে গেলে পঞ্চায়েত বা অঞ্চলে যেতে হয়, যেখানে চিঠির বাক্স থাকে। ওই বাচ্চাটা চিঠি হাতে ছুটেছে, ছুটে গিয়ে কি করছে, আর বাক্সটি উপরেতে রয়, বাচ্চার হাত তো গেল নাই। বাক্সে ফেলার তরে বাচ্চা দেখো না শুধু লাপায়। বাক্সে ফেলার তরে বাচ্চা দেখো না শুধু লাপায়। বাক্সটা অনেক উপরে আছে, তাই হাত না পেয়ে হয় পেরেশান। মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের অবদান। ও মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের অবদান। আমার কথাগুলো বুঝতে পারছেন? ওই লোকটা দূর থেকে এইরকম বাবাজির মতো একটা লোক দেখছে যে একটা বাচ্চা বারবার লাপাচ্ছে, তার হাতে একটা চিঠি, কিন্তু বাক্সে ফেলতে পারছে না। এই লোকটা ছুটে গিয়ে বলল, বাবা কাকে চিঠি দেবে? ছেলেটা বলছে, আমি আল্লাহকে চিঠি দেব। বলছে, আল্লাহকে চিঠি দেবে? বলল, হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক অভাব, আর আমার আব্বা আল্লাহর কাছে আছে। বলছে, তাই? ছেলেটার কথা শুনে লোকটির চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারপর ওই লোকটা বলছে, এক ব্যক্তি এসে বলে চিঠি দেবে বাচ্চা কারে, বলে শিশু গেছে কাজে, আব্বা মোর খোদার দারে। আম্মা জান ওই কাঁদে শুধু, সংসারেতে কষ্ট যায়, খোদার কাছে তাই দিচ্ছি চিঠি, আব্বাকে যেন পাঠিয়ে দেয়। শিশুর বুক ফেটে, শিশুর কথাই ওই লোকের বুক ফেটে যায়। ওই তখন মুমিন মুসলমান
খুদা পাকের অবদান। লোকটা তখন বলছে, বাবা তুমি এক কাজ করো, চিঠিটা ওখানে না ফেলে আমার হাতে দাও, কারণ আমার পাশের একটা লোক সে অনেক দূরে, আল্লাহ যেখানে থাকে সেখানে কাজে যাবে। এই চিঠিটা আমি যদি তাকে দিয়ে দিই, তোমার আব্বা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। চিঠিটা আমায় দাও বাবা। তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই তো সেই রাজনগর, যেখানে গজল অনুষ্ঠান হচ্ছে ওরই পাশে। বলল কোনো ব্যাপার নেই। ছেলেকে বলল তুমি চলে যাও। তারপরে ওই লোকটা নিজের পোশাক, বাচ্চাদের পোশাক না কিনে এই মায়ের আর এই সন্তানের সমস্ত পোশাক কিনে নিয়ে কি করছে দেখেন, শিশুকে বলে আজকে ওই চাঁদের রাত্রি, কালকে ওই খুশির ঈদ। শিশুকে বলে দাও দেই ফেলে, খোদার কাছে যাবে চলে। চিঠি পড়ে সব বুঝতে পারে, ঈদের পোশাক কিনে যায় ঘরে। ওই পোশাক নিয়ে লোকটা ওই বাড়িতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। ছেলে বলছে মাকে, মা দরজা খুলে দাও। কারোর চোখে ঘুম নাই, কারণ কালকে তো চাঁদ রাত, 10টা 11টা বেজে গেছে, কে দরজায় আওয়াজ দেয়? ছেলেটা বলছে মা গো একবার তো খুলে দেখো কে এসেছে। তো দেখছে, দরজা যখনই খুললো বলছে আসসালামু আলাইকুম। বলে কি ব্যাপার? বলে এই ব্যাগটা ধরুন। মা ব্যাগটা হাতে নিয়ে অবাক, দেখছে তাতে মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ, ছেলের কাপড়, জুতো সব। ছেলের দিকে মা তাকায়, মা ছেলের দিকে তাকায়। লোকটা চলে গেল। মা জিজ্ঞেস করছে বাবা কে এমন দয়ালু মানুষ দিয়ে গেল? ছেলেটা তখন বলছে মা গো তোমায় বলেছিলাম না আমার আব্বা যে আল্লাহর কাছে কাজ করে, আমার আব্বার আল্লাহ খুব ভালো। আমি যে চিঠি লিখেছিলাম সেই জন্য আমাদের প্রতি কষ্ট পেয়েছে, আমাদের কথা শুনে হয়তো ব্যথা পেয়েছে, এই জন্য আল্লাহ নিজেই মানুষের মাধ্যমে আমাদের জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে। মা ঝরঝর করে কাঁদছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আল্লাহ তোমার মহিমা বোঝা বড় ভার। এইবারে মা ছেলেকে দেখে, ছেলে মাকে ডাকে, দেখে। আর সেই দিনে চাঁদ রাত্রি, শেষ কথা বলছি দেখেন, মানে কালকে ঈদ, আজকে চাঁদ রাত, কাপড় তো এসে গেছে, কিন্তু কেউ ঘুমাচ্ছে না, মা ছেলে জেগে আছে, রাত 1টা বেজে গেছে। তারপর দরজা খুলে এমন সময় দরজাতে কে এসে ঠক ঠক করে। মা বলছে আবার কি এলো? ছেলে বলছে দরজাটা খুলেই দেখো না। বাচ্চা বলে দাও খুলে, কেউ মেহমান বুঝি এসেছে, ঠিকুনার ওই দণ্ডায়মান মুমিন মুসলমান, এ যে এক খাস খুদা পাকের অবদান। শেষ কথা, মা যখন দরজা খুললো, ছেলে বলল দরজা খুলে দেখো, কেউ তো বিপদে পড়তে পারে। শেষ কথা, কি ঘটনা ঘটলো তখন? দরজা খুলে দেখতে পেল আপন স্বামীকে, তার খোদার কি মহিমা মুমিন ভেবে দেখো একবার। স্বামী বউ
স্বামীর দিকে তাকিয়ে রয়েছে, স্বামী বইয়ের দিকে তাকিয়ে রয়েছে, স্বামীর হাতে ব্যাগ, অনেক কিছু নিয়ে এসেছে। বলছে, বিবি আমায় চিনতে পারছো না? আজ থেকে 10 বছর আগে আমি জাহাজে করে কাজে গিয়েছিলাম, জাহাজ ডুবে গিয়েছিল, অনেক লোক নিপাত্তা হয়ে গেছে, কারো কোনো খবর নেই, সবার মরণ খবর ছড়িয়ে যায়, যাকে যাকে উদ্ধার করতে পেরেছে, যাকে যাকে পায় না, সবাই জানে সে মারা গেছে। কিন্তু বিবি বিশ্বাস করো, আমিও ডুবে গিয়েছিলাম। তারপর স্বামী বলে, নদীর তলে গিয়েছিলাম আমি ভেসে, হোস যখন ফিরে আমার দেখিয়াছি এক কাঠুরিয়ার পাশে। আমি বেহুশ অবস্থায় নদীর কিনারায় পড়েছিলাম, ওই কাঠুরিয়া ওখান থেকে বাড়িতে নিয়ে এসে আমাকে সুস্থ করেছে। আমাকে গায়ে বল তাকত কিছুই ছিল না, আমার কাছে পয়সা ছিল না, অনেক দূরে পৌঁছে গিয়েছিলাম, তাই চিন্তা করলাম খালি হাতে কেমন করে যাব। আজকে দেখো বিবি, দেখো আজকে আমার কাছে প্রচুর টাকা, অনেক টাকা পয়সা নিয়ে আমি হাজির হয়েছি, আমাদের আর দুঃখ থাকবে না, আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, সব আল্লাহর দয়া। তখন আজ এসেছি করে অনেক উপার্জন, মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের অবদান। এটা কোনো গল্প কথা নয়। আমরা এই ঘটনা শুনে কি শিক্ষা পেলাম? এটাই শিক্ষা হয়, কেউ একা ভেব না গো, একা তুমি কভু না, যার কেউ নাই আল্লাহ আছে, সেই তো করে শোনা। এসএম নজরুল হকের পথে জীবন তোমার গড়ে যাও, অসহায়ের দুঃখে তুমি জান মাল ওই সৌফে দাও। কেন? এই তো ইসলামী বিধান, মুমিন মুসলমান এ যে এক খাস খুদা পাকের ইমতিহান। রমজান কিছুদিন পরে শুনলেন রমজানের ঘটনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে আপনাদেরকে কালাম পরিবেশন করে শোনালেন এসএম নজরুল সাহেব। এবার আপনাদের সঙ্গে আসবেন এমডি আরিফ সাগর, তার কণ্ঠ থেকে আমরা সুন্দর কালাম শুনে নেব। আমি একটি বাংলা কবিতা বলবো, তারপর আরিফ বাবু আসবেন। কেমন? কারা কারা শুনতে চাই বাংলা কবিতা? শুনবে তো বাবু নাকি? হ্যাঁ, সব চুপচাপ কেন? একবার তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, সারাটা পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের জন্য বিশেষ করে বাবু, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। একই চন্দ্র দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। তিনে নিত্য চারি বেদ, এই টাকাই তো বাড়ায় মানুষের ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, এই টাকার কাছে সব বাবু ভীতু। সাথে সমুদ্র আটে অষ্টবসু, এই টাকাই তো বানাচ্ছে মানুষকে পশু। নয়ে নবগ্রহ দশের দিক, আবার টাকা থাকলে তুমি আমি সবাই ঠিক, সবাই ঠিক, সবাই ঠিক। আসুন শুনে নেব আরিফ সাগরের কণ্ঠে সুন্দর কালাম। হ্যালো, যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে
গত বছর তার আগের বছর এসেছিলাম, এবছরও আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনাদের সামনে সুন্দর সুন্দর হিট হিট কালাম গিয়ে শোনাবো। তো যে কথা বলছিলাম, এবার আপনাদের সামনে আমি যে কালামগুলো পড়বো, ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে মন দিয়ে শোনেন, আপনাদের ঈমানটা, আপনাদের অন্তরটা তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা নবীকে সবাই মহব্বত করি, সবাই ভালোবাসি, তাই না? আমার নবী আজ থেকে 1450 বছর আগে এসেছিলেন, কিন্তু তাকে ভালোবেসে আজও পর্যন্ত কত কবি, হাজার হাজার কবি, কত কবিতা, কত গজল, কত নাচ, কত গদ্য পদ্য, কত জীবনী, কতকে লিখেছে বলুন, কিন্তু আমার নবীর প্রশংসাকে লিখে শেষ করতে পেরেছে? বলুন বলুন, আমার নবীর প্রশংসা কোনোদিন শেষ হবে না। তাই এখনো হাজার হাজার কবি আমার নবীর শানে কত নাচ, কত গজল লিখছে। আমার কবিও কত সুন্দর কথাই আমার নবীর উপরে নাচ লিখে তার মনের আরজু, তার মনের ফরিয়াদ প্রকাশ করছে। কবি বলছে, দেখুন, তোমারি ইশকে ডুবে, তোমারি ইশকে ডুবে কবিরা ছন্দ লেখে, তোমারি ইশকে ডুবে কবিরা ছন্দ লেখে, অজানাই হারিয়ে গিয়ে মুক্তামণি খোঁজে, অজানাই হারিয়ে গিয়ে মুক্তামণি খোঁজে। আর তোমারি দোহাই দিয়ে সবই তো যাইছে পেয়ে, তোমারি দোহাই দিয়ে সবই তো যাইছে পেয়ে, তোমারি প্রেমের সুধায় যখনই যাইছে মজে, তোমারি আশিক আমি, তোমারি আশিক আমি ডেকে নিও গো, কোথায় গেলে পাবো তোমায় বলে দিও গো নবী, কোথায় গেলে পাবো তোমায় বলে দিও গো, কোথায় গেলে পাবো তোমায় বলে দিও গো। আমরা তো নবীকে ভালোবাসতে জানিনি গো। আমার নবীকে ভালোবেসে কবি নজরুল কত সুন্দর কবিতা লিখেছিল জানেন? কবি নজরুল লিখেছিল, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগছে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে দেখতেই পাচ্ছি না, কজন আছেন, দুজন না চারজন না 100 জন, কিছু দেখতে পাচ্ছি না। কত সুন্দর কথা কবি লিখছে দেখুন, নবী মোর পরশমণি, তারপর ওই আরশে আলাই কলমতে যার নাম লেখা আছে, বুরাকে চড়ে করতে দিদার মেরাজ গেছে, ওই আরশে আলাই কলমতে যার নাম লেখা আছে, বুরাকে চড়ে করতে দিদার মেরাজ গেছে, সারা আম্বিয়াদের, সারা আম্বিয়াদের ইমাম যিনি শাহে তারানা, সে আমার নবী তোমার নবী শাহে মদিনা। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সে আমার নবী তোমার নবী শাহে মদিনা, সে আমার নবী তোমার নবী শাহে মদিনা, সে আমার নবী তোমার নবী শাহে মদিনা। তাই নবীকে ভালোবেসে একজন আশিক সে বলছে, কি বলছে, আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না, আর যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাব আমি সোনার মদিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাব আমি সোনার মদিনা। আমার কাছে অনুরোধ এসেছে যে কবরের মাটি হবে তোর খাঁটি, পুড়বি না, পুড়বি না তুই জাহান্নামে।
ইনশাআল্লাহ আপনাদের কালাম গাইবো। তো আমি আপনাদের সামনে নিত্য নতুন কিছু কালাম গিয়ে শোনাবো। মানে তুমি এখানে চলে এসো। আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আজ মুসলমান শুধু ভারতবর্ষে নয়, তাম পৃথিবী জুড়ে তারা আজ লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, তাই না? এখন মুসলমান দেখলেই সবাই নাক ছিটকাই গো। আজ মুসলমানকে যারা অত্যাচার করছে তারা কজন জানেন? গোটা পৃথিবীতে তাদের সংখ্যা হলো মাত্র 2 কোটি। আর মুসলমান কত জানেন? 200 কোটি। 200 কোটি মুসলমান আছে, কিন্তু 2 কোটি জালিম ইহুদি আছে যারা এই গোটা পৃথিবীতে যদি কোনায় কোনায় আপনি খোঁজ করেন, টোটাল মিলিয়ে দেখলে হবে 2 কোটি। এই 2 কোটি ইহুদি পুরো মুসলমানদেরকে একদম দাবিয়ে রেখেছে। এদের মানে সবাই এদের এখন গোলামি করছে, তাই না? কেন বলুন তো? কারণ মুসলমান সংখ্যায় হলেও মুসলমানদের মধ্যে একতা নেই, তাই না? মুসলমানরা একতা নেই, নিজেরা মারামারি করে শেষ। আমরা মুখে বলি যে নবীকে ভালোবাসি, নবীর আশিক, কিন্তু কাজের বেলায় সব ফাঁকি, তাই না? একজন বুড়িমা আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো? কি প্রমাণ আছে তুমি আমাকে ভালোবাসো? তখন বুড়িমা বললেন, আমি আপনার উপর সকাল সন্ধে 2 বেলা দরুদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কজন আছে বলুন তো আমরা নবীর উপরে 2 বেলা দরুদ পড়ি? কেউ পড়ি না, কিন্তু নবীকে তাও ভালোবাসি না? আপনারা তাহলে যারা নবীকে ভালোবাসেন আমার সঙ্গে বলতে পারবেন তো কমসে কম যে আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন তো? কিছু তো করতে পারেনি, কমসে কম এই জবান দিয়ে একবার প্রকাশ তো করতে পারবেন যে আই লাভ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইয়া মুহাম্মদ বলতে তো পারবেন, হ্যাঁ? কারণ এই আই লাভ ইয়া রাসূল বলার কারণে যদি আপনার জানও চলে যায়, আপনার জানটা যাওয়া সার্থক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, কে চিনা ছিল? বনের হরিণ। তাই কবি বলছে, যে চেনে তোমাকে তোমারি সে হয়, যে চেনে তোমাকে তোমারি সে হয়, জামানার জুলুমে করে না সে ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। যে চেনে তোমাকে তোমারি সে হয়, যে চেনে তোমাকে তোমারি সে হয়, জামানার জুলুমে করে না সে ভয়, জামানার জুলুমে করে না সে ভয়। তোমাকে ভালোবাসা বড় ইবাদত, তোমাকে ভালোবাসা বড় ইবাদত, তুচ্ছ হয়ে যায় রাজ খিলাফত, তুচ্ছ হয়ে যায় রাজ খিলাফত। দুনিয়াদারি করতে পারি, দুনিয়াদারি করতে পারি, দুনিয়াদারি করতে পারি, উঁচা রেখে তার শান। I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam। এই যে আই লাভ ইউ মোহাম্মদ, আপনার এই বলাটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আগে আল্লাহ শোনেন সব কথা, সব কথা আল্লাহ শোনে। আল্লাহ তো অন্তরের বিচার করবে, তাই না? আপনার এই আই লাভ ইউ মোহাম্মদ বলা কথাটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, বলা যায় না, এই বলার কারণে আপনার নাজাতের দরিয়াও হয়ে যেতে পারে, তাই না? সবাই মিলে বলবেন, কেউ জমান বন্ধ রাখবেন না। আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু, I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam। রিপোর্টাররা গিয়ে প্রশ্ন করছে, আজকে তোমরা যে আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ বলছো, কি হয়েছে? তোমাদেরকে তো এখন এত বললে তো ঝামেলা হচ্ছে, তোমরা খালি খামায় ঝামেলা বাঁধাচ্ছ কেন? যখন রিপোর্টাররা প্রশ্ন করলো, তখন একজন বলছে, আরে মোহাম্মদের আগে বিবি কুরবান, বাচ্চা কুরবান, জান কুরবান, কারবার কুরবান, সব আগে আমার নবী। জোরে
বলুন সুবহানাল্লাহ। বলছে ঘর বার ছারখার যদি হয়ে যায়, ঘর বার ছারখার যদি হয়ে যায়, ঘর বার ছারখার যদি হয়ে যায়, তুমি যদি থাকো রাজি কিছু নাহি চাই, তুমি যদি থাকো রাজি কিছুই নাহি চাই। ঘর বার ছারখার যদি হয়ে যায়, তুমি যদি থাকো রাজি কিছুই নাহি চাই, তুমি যদি থাকো রাজি কিছুই নাহি চাই। কেন 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 রহমত বরকত সবই তো তুমি, রহমত বরকত সবই তো তুমি, পৃথিবীতে সবচেয়ে তুমি তো দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পৃথিবীতে সবচেয়ে তুমি তো দামি, পৃথিবীতে সবচেয়ে তুমি তো দামি। তোমার মতো তোমার মতো নাচে কজন, তোমার মতো আছে কজন, তোমার মতো নাচে কজন, বলো এত মহান। I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam, I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam। এই আমার নবীর জন্য তোমরা জান দিতে পারবে? কে কে জান দিতে পারবে? হাত তোলো তো দেখি, কে কে জান দিতে পারবে? এই কজন? আচ্ছা আপনারা পারবেন না নবীর জন্য জান দিতে? আপনারা পারবেন না নবীর জন্য জান দিতে? কে কে নবীর জানতে পারবেন তো? তাই সর্বশেষ ছন্দে কত সুন্দর কথা কই বলছে দেখুন। নজরুল কটা দিন জানি না হায়াত, নজরুল কটা দিন জানি না হায়াত, অন্তরে আছে মোর একটি ওই চাহাত, অন্তরে আছে মোর একটি ওই চাহাত, আর মরণে কবরে যেন তারে পাই, মরণে কবরে যেন তারে পাই, নবীকে ছাড়া আর কিছু নাহি যায়, নবীকে ছাড়া আর কিছু নাহি যায়। আর মোর সাধনা মোর বাসনা, মোর সাধনা মোর বাসনা, মোর সাধনা মোর বাসনা পূরণ করো রহমান। I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam, I love you Muhammad, I love you Muhammad sallallahu alayhi wa sallam। আমি আপনাদেরকে বলেছিলাম নতুন নতুন গজল শোনাবো। এবার আপনাদেরকে যে গজলটা শোনাচ্ছি খুব মন দিয়ে শুনবেন। সুপারহিট এবছরের কালাম আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লাইভ আপনাদের সামনে। আপনারা ইউটিউবে শুনেছেন, আজকে লাইভ আপনাদেরকে শোনাচ্ছি। কই বলছি দেখুন। আমি অবুঝ নাদান, কোটায় যে রিপিটটা দিচ্ছেন ওটা কমিয়ে দিন। আমি অবুঝ নাদান, আমি অবুঝ নাদান, কিছুই বুঝি না, আমি অবুঝ নাদান, কিছুই বুঝি না, যেতে চাই মন সেই দেশ মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অবুঝ নাদান, কিছুই বুঝি না, আমি অবুঝ নাদান, কিছুই বুঝি না, যেতে চাই মনে সেই দেশ মদিনা, যেতে চাই মন সেই দেশ মদিনা, যেতে চাই মন সেই দেশ মদিনা। কেন কই বলছে আল্লাহকে পাবো মুহাম্মদকে পেলে, মুহাম্মদকে পাবো
রহমতে ভরা আল্লাহর করুণা যেতে চাই মনে সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা আমিও বুঝো না দান কিছুই বুঝি না যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা। দেখবেন যারা মদিনায় যায় যখন হজ করে ঘরে ফিরে আসে তখন তারা একটা খেজুর আনে, এক রকমের খেজুর। আপনারা খেয়েছেন? আপনার রোজার মাস তো খুব একদম পেট ভরে খেজুর খেয়েছেন, তাই না? আমাদের এখানে একটা খেজুর পাওয়া যায়, সেই খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। আপনারা খেয়েছেন আজওয়া খেজুর? খেয়েছেন তো? খুব খেয়েছো ভাই। তো এই আজওয়া খেজুর কত মূল্যবান খেজুর, মদিনার খেজুর। তাই খেজুরকে লক্ষ্য করে কত সুন্দর কথা কবি লিখছে, দেখুন। সেই মদিনার খেজুর কি মিষ্টি মধুর, যেখানে চমকায় শুধু নূর আর নূর, যেখানে চমকায় শুধু নূর আর নূর। সেই মদিনার খেজুর কি মিষ্টি মধুর, যেখানে চমকায় শুধু নূর আর নূর, যেখানে চমকায় শুধু নূর আর নূর। যে মরুর জমজম, যে মরুর জমজম, যে মরুর জমজম কুদরতি খাজানা যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা। সর্বশেষ কথা, সর্বশেষ ছন্দে কবি বলছে, দেখুন। মদিনায় শুয়ে আছেন সেই নবী, পড়ে দরুদ জাহার গুলজার কবি, পড়ে দরুদ জাহার গুলজার কবি। মদিনায় শুয়ে আছেন নবী, পড়ে দরুদ জাহার গুলজার কবি, পড়ে দরুদ জাহার গুলজার কবি। জানি সেখানে গেলে, জানি সেখানে গেলে, জানি সেখানে গেলে মিটে যাবে বাসনা, জানি সেখানে গেলে মিটে যাবে বাসনা। যেতে চাই মনে সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা। আমিও বুঝি না দান কিছুই বুঝি না, আমিও বুঝি না দান কিছুই বুঝি না। যেতে চাই মন সেই দেশ মদিনা যেতে চাই মন সেই দেশ মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনলেন দৈত্য কণ্ঠে কালাম আরিফ সাগর এবং মানিক চাঁদ দৈত্য কণ্ঠে কালাম পরিবেশন করে শোনালেন। এখন আপনাদের সম্মুখে কালাম পরিবেশন করতে আসছে